হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বাড়িতে বেঁচে থাকা ভাতে কিভাবে একটা সুন্দর রেসিপি তৈরি করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার বাড়িতে অল্প একটু ভাত বেঁচে গেছিলো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা আলু, আর আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি ডিম, পেঁয়াজ, তারপরে বাড়িতে দেখলাম ভেজে ছিল মটরশুঁটি, একটু কাজু কিশমিশ ছিল, সমস্ত কিছু নিয়ে নিলাম। এখানে আলুটাতে একটু বেশি হলুদ দিয়েছি, কেন বলো তো? পরবর্তীকালে ভাতটাও একটু কালার হয়ে যাবে, কিন্তু ডাইরেক্ট যদি তুমি ভাতে হলুদ দিতে যাও তাহলে কিন্তু একটু স্মেল থাকবে এবং দেখতেও খারাপ হয়ে যাবে। তার জন্য আলুতেই বেশি করে একটু হলুদ দিলাম। তারপর আলুটাকে সাইড করে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি কাজুগুলো দিয়ে দিলাম। কাজুগুলোকে হালকা ভেজে নেব, একবারে কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, তাহলে কিন্তু তুমি কোনো টেস্টই আনতে পারবে না, জানো তো? এখানে দেখতেই পাচ্ছ কাজুগুলোকে সুন্দর করে এইভাবে ভেজে নিচ্ছি। কাজুগুলোকে ভাজার পরে এর সঙ্গে আমি ডিম, পেঁয়াজটা একসঙ্গে দিয়ে দেবো। ডিমের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দেওয়া ছিল, আর ডিম, পেঁয়াজ, কাজু সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে এখানে একটু ভাজা করে তারপরে আলুটার সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এবারে ঘাঁটাঘাঁটি করে দিলাম। তারপরে এখানে মটরশুঁটিটা মিশিয়ে দিলাম। মটরশুঁটিটা না মিশালে তাহলে আর হবে না, মানে সেদ্ধও তো হবে মটরশুঁটিটা, তার জন্য মটরশুঁটিটা এখানেই দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। সঙ্গে একটু কাজু কিশমিশও কিশমিশও মিশিয়ে দিলাম। তারপরে উপর থেকে কিন্তু জিরেটা ছড়াতে হবে। আগে থেকে যদি জিরেটা দিয়ে দিতাম তাহলে জিরেটা পুড়ে যেত আর টেস্টটা এত ভালো লাগতো না। এগুলোর সঙ্গে ভাজা করতে জিরেটাও আমার সুন্দর করে ভাজাও হয়ে যাবে, আর জিরের একটা স্মেলও থেকে যাবে। এখানে দেখছো ভালো করেই ভাজতে হবে, কারণ ডিমটা আছে আর আলুটা তো আগে থেকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম, মটরশুঁটিটাও সেদ্ধ হবে। সঙ্গে আমি ভাতগুলো দিয়ে দিলাম। এখানে ভাতটা দিয়ে দেবো ভালো করে। ভাতটা কিন্তু আগে থেকে ভেঙে নিতে হবে, যদি গড়া থাকে না, একটা হয় না ভাতে মিশে একটা মানে গোড়া হয়ে যায়, সেটা যেন না থাকে। তারপরেই দেখতে পাচ্ছ এখানে আমি ভাতটাকে এপিঠ ওপিঠ করে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। যত নাড়াচ্ছি দেখো ভাতের একটা অন্য রকমের কিন্তু কালার ফুটে উঠছে। ফাইনালি দেখো ভাতের কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে ভাতটাকেও কিন্তু একটু ভাজা করতে হবে, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তোমরা চাইলে এর সঙ্গে একটু উপর থেকে ঘি দিতে পারো, কিন্তু আমার ঘিটা এতটা পছন্দের নয়। উপর থেকে পরিমাণ মতো একটু লবণ ছড়িয়ে দিয়েছি, আর তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, নাও ব্যবহার করতে পারো। আমি তো এখানে ব্যবহার করিনি, আমি নর্মালি রেখেছি। তারপরে দেখো ভালো করে এইভাবে কিন্তু ভাজা করতে হবে, নাড়তে হবে, নাহলে কিন্তু বসে যাবে। ফাইনালি আমার ভাত ভাজা কমপ্লিট, আর এটা খেতেও হয় না অসাধারণ। দেখতেই পাচ্ছ আমি প্লেটে খুব সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিয়েছি, আর দেখো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। যাকে দেখতে এত সুন্দর তাকে খেতেও অসাধারণ হবে, কারণ আগে দর্শনধারী তারপরে গুণবিচারী। এখানে আমি নিয়ে নিয়েছি, আর দেখো স্মেলটা এত ভালো আসছে, কাজু কিশমিশ, তারপরে হচ্ছে তোমার মটরশুঁটি বিভিন্ন কালারের, দেখতে সুন্দর হয়েছে। এবার চলো টেস্ট করা যাক কত সুন্দর হয়েছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। নিয়ে আমি অনেকক্ষণ তোমাদের সঙ্গে নাটক করলাম। এবার একটা চামচ নিয়ে নিলাম, চামচটা নিয়ে আমি এখন টেস্ট করব কেমন হয়েছে। তোমরাও যদি বাড়িতে এরকম ভাত বেঁচে যায় তাহলে ফেলে দিও না, বা পান্তা ভাত করে নিও না, এরকম করে একবার ভেজে খেয়ে দেখো। সত্যি গো, খেতে না অসাধারণ হয়, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে হয়। আর আমার প্লেট ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু খেতেই থাকি। তোমরা বাড়িতে ট্রাই করবে, আর আমাকে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। আজকে আসি বন্ধুরা, পরে দেখা হবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে। টাটা।